প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 6.2 এর 9 থেকে 15 দাগের পর্যন্ত অঙ্কগুলো। ঠিক আছে, আগের দিন আমরা 8 দাগ পর্যন্ত করেছিলাম, তাই আজকে 9 থেকে করব। 9 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো না, শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তা 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। দেখো, তার বর্তমান ওজন আছে 80 কিগ্রা। ঠিক আছে, এরপরে তিনি হ্রাস করবেন কত? প্রত্যেক বছর 10% করে। তাহলে 3 বছর পরে তার ওজনটা কত হবে, অর্থাৎ n সমান দেওয়া আছে 3। ঠিক আছে, তাহলে আমি যদি এটা লিখি যে 3 বছর পর শোভনবাবুর ওজন হবে। ঠিক আছে, ওজন হবে কত হবে না, p ইন্টু 1 মাইনাস r বাই 100। তাহলে এখানে p এর মান কত? 80 ইন্টু 1 মাইনাস 10 বাই 100 হোল কিউব। এনে 0 0 কাটো, সমান কত হচ্ছে 80 ইন্টু এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই 10 তার হোল কিউব, সমান হচ্ছে 80 ইন্টু এটা হচ্ছে 10 মাইনাস 1 মানে 9 বাই 10 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10। ঠিক আছে, এরপর দেখো একটা 0 কাটো। ঠিক আছে, এরপর 3টা 9 গুণ করো, তারপর 8 গুণ করো, কত হচ্ছে দেখো 9 9 81। 81 কে যখন আমি 9 দিয়ে গুণ করব, 9 কে 9, 8 9 72, 729। ঠিক আছে, 729 কে আবার 8 দিয়ে গুণ করো, 8 9 72 এর 2 হাতে 7, 8 2 গুণে 16, 16 17 18 19 20 21 22 23 এর 3 হাতে 2, 7 8 56 57 58। কত হলো আমার? 5832 সমান হচ্ছে 5832 বাই 100। ঠিক আছে, সমান কত হচ্ছে 58.32 কিগ্রা। এটা কি করে হলো দেখো, যেহেতু আমি এটাকে 100 দিয়ে ভাগ করছি, কি বলেছিলাম 100 দিয়ে যখনই ভাগ করব তখনই সেটা আর ভাগ করার দরকার নেই, দশমিক বাম দিকে 2 ঘর সরিয়ে দিলেই হবে। কারণ যে কোনো সংখ্যার একেবারে ডান দিকে অদৃশ্য একটা দশমিক থাকে, অর্থাৎ এখানে আমার একটা দশমিক এমনিতেই আছে। যখন সেটাকে ভাগ করব, আমি একের গায়ে যটা শূন্য দিয়ে ভাগ করব তত ঘর বাম দিকে সরে যাবে। তাহলে এখানে আমার একের গায়ে 2টা শূন্য দিয়ে ভাগ করছি, তার মানে দশমিকটা 2 ঘর বাম দিকে সরে যাবে। এখানে 1 এখানে 2 এতটা সরে যাবে, অর্থাৎ 58.32 কিগ্রা হলো। 3 বছর পরে এটা হবে ওই শোভনবাবুর ওজন। ঠিক আছে, 10 অঙ্কটা কি বলছে দেখো, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। দেখো, একই রকম সে যে বলেছিলাম যে যদি বলে এই কথাটা থাকে, কি বলেছে 3 বছর পূর্বে কত ছিল, যে কোনো এত বছর পূর্বে কত ছিল, যখনই থাকবে তখনই আমাকে এক্স ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো লিখলাম, ধরিলাম 3 বছর পূর্বে, ধরিলাম 3 বছর পূর্বে। ঠিক আছে, ওই জেলার সকল এমএসকের শিক্ষার্থীর সংখ্যা ছিল সমান এক্স জন। ঠিক আছে, অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত হবে
বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত হবে সমান এক্স ইন্টু 10% করে বাড়ছে 1 প্লাস আর মানে 10 দেওয়া আছে বাই 100 হোল কিউব 3 বছর আগে এক্স জন ছিল তাহলে এখন হবে এটা সমান কত হচ্ছে এখানে 0 0 কাটো এক্স ইন্টু 1 প্লাস 1/10 তার হোল কিউব সমান এক্স ইন্টু এটা 10 যুক্ত 1/10 তার হোল কিউব সমান কত আছে এক্স ইন্টু এটা হবে 10 যুক্ত 1 মানে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 শর্তানুসারে এটা সমানই দেওয়া আছে কত 3993 তাহলে লিখো শর্তানুসারে x ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইকুয়াল টু 3993 বা x সমান 3993 ইন্টু 10/11 ইন্টু 10/11 ইন্টু 10/11 ঠিক আছে এবার কাটাকাটি করো 11 দিয়ে কাটো 3 11 33 3 11 33 6 হলো 69 তাহলে 6 খাও 6 11 66 3 11 33 ঠিক আছে এরপরে এটাকেও কাটো 11 দিয়ে 3 11 33 3 11 33 এটা কাটো 3 11 33 সমান কত পেলাম 3 পেলাম তাই তো এখানে 3 আছে আর 3টা 10 আছে তাহলে 3000 জন অর্থাৎ 3 বছর পূর্বে ওই জেলার সকল এমএসকে এর শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন 11 অঙ্কটাতে কি বলছে দেখো না কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায় 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করে অর্থাৎ রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করার ফলে কি হয় না ওই ধরনের কৃষকের সংখ্যা আগের বছর যা ছিল তার তুলনায় 20% করে কমে যায় তাহলে 3 বছর পূর্বে ছিল আমার সেরকম 3000 জন তাহলে এখন ওরকম কৃষকের সংখ্যা কত হবে ঠিক আছে তাহলে এখন দেখো 3 বছর পূর্বে ছিল এটা পি সমান কতজন ছিল 3000 জন ছিল কত করে কমছে 20% করে কমছে কত বছর আগে 3000 ছিল 3 বছর আগে ছিল তাই তো তাহলে বর্তমানে কতজন হলো এরকম কৃষকের সংখ্যা অতএব আমি লিখব অতএব বর্তমানে ওই ধরনের কৃষকের সংখ্যা কত হবে বর্তমানে ওই ধরনের কৃষকের সংখ্যা হবে 3000 ইন্টু 1 মাইনাস 20/100 হোল কিউব 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n এই সূত্র হয় এখানে r এর মান কত 20 ঠিক আছে 20/100 তাহলে এটা কাটো 5 20 100 সমান 3000 ইন্টু 1 মাইনাস 1/5 তার হোল কিউব সমান 3000 ইন্টু এটা কত হচ্ছে দেখো 5 কে 5 5 মাইনাস 1 4 হচ্ছে তাহলে 4 এর 5 ইন্টু 4 এর 5 ইন্টু 4 এর 5 ঠিক আছে তাহলে এটা কাটাকুটি করো 5 6 30 0 0 এটা 5 দিয়ে কাটো 5 1 কে 5 5 2 10 এটা হলো এটা কাটো 5 2 10 2 হলো 0 5 4 20 ঠিক আছে এরপরে এই যে 4 4 4 আর 24 এটা গুণ করো
তাহলে দেখো 4 4 16, 4 16 64, 64কে 24 দিয়ে গুণ করো, ঠিক আছে। 4 4 16, 6 হাতে 1, 4 6 24, 1 25, 4 2 8, 6 2 12, 6 8 5 13, 3 হাতে 1, 2 2 4, 1 5, 1536 সমান 1536 জন। অর্থাৎ 3 বছর পূর্বে এরকম মানে যে কৃষকের সংখ্যা ছিল কত জন, 3000 ছিল, সেটা এখন কমে কমে হয়েছে কত, 1536 জন, ঠিক আছে। এরপরে 12 অঙ্কটাতে কি বলছে দেখো, 12 অঙ্কটাতে বলছে যে একটি কারখানায় একটি মেশিনের মূল্য দেওয়া আছে 1,80,000 টাকা, ঠিক আছে। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। তাহলে বর্তমান মূল্যটা দেওয়া আছে কত, 1,80,000 টাকা, এটা বর্তমানে দেওয়া আছে। প্রত্যেক বছর মেশিনটির দাম 10% করে কমছে, তাহলে 3 বছর পরে মেশিনটির দাম কত হবে, তাই তো লিখো। অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে বা দাম হবে কত, 1,80,000 ইন্টু 1 মাইনাস 10/100 তার হোল কিউব, পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্রটা হয় হ্রাস পাওয়ার জন্য, সমান কত হচ্ছে 1,80,000, এখানে 0 0 কাটো, 1 মাইনাস 1/10 তার হোল কিউব সমান 1,80,000 ইন্টু 10 মাইনাস 1 মানে কত, 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। এটা কাটাকুটি করো, 0 0 কাটবে, 0 0 কাটবে, 0 0 কাটবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 9 9 9 আর 18, এগুলো গুণ করতে হবে আমাকে, গুণ করো। 9 9 81 হয়, ঠিক আছে, 9 9 81, আর একটা 9 দিলে 9 1 কে 9, 8 9 72, 729 হলো। এটাকে 18 দিয়ে গুণ করো, 18 দিয়ে গুণ করলে কত হবে, 8 9 72 এর 2, ঠিক আছে, 8 9 72 এর 2 হাতে 7, 8 2 16, সাথে 16 আর সাথে কত হচ্ছে 23, 3 হাতে 2, 7 8 56, 57 58, ঠিক আছে। এটা হবে 9 2 7, 2 9 3 12, 2 হাতে 1, 9 10 11 1 হাতে 8 5 13 সমান কত হচ্ছে 1,3,1,2,2,0 টাকা, ঠিক আছে। অর্থাৎ 1,80,000 টাকাটা কমে কমে হলো 1,31,220 টাকা। এরপর 13 অঙ্কটাতে কি বলছে দেখো, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। দেখো, যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাহলে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, তাহলে প্রতি বছর কি করছে, পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, 75% করে করা হচ্ছে, তাই তো। তাহলে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো, এখানে প্রত্যেক বছর যেহেতু 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, তার মানে 75% যদি বিদ্যুৎহীন পরিবার বিদ্যুৎ পায় তাহলে কত পরিবার বিদ্যুৎহীন রয়েছে, 25% পরিবার বিদ্যুৎহীন রয়েছে, তাই তো। তাহলে এখানে আমাকে বলছে যে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে।
অর্থাৎ 75% যখনই আমি বিদ্যুৎ দিয়ে দিচ্ছি, তার মানে কি হচ্ছে 75% করে বিদ্যুৎ পরিমাণ মানে বিদ্যুৎহীন পরিবার সংখ্যা কমে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাকে মাইনাস করতে হবে, মানে 75% করে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমছে, যেহেতু 75% পরিবার বিদ্যুৎ পাচ্ছে। তাহলে এখানে পি এর মানটা দেওয়া আছে 1200, আর হচ্ছে 75%, এন হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে লিখব? অতএব 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে কত? P ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে P মানে হচ্ছে 1200 ইন্টু 1 মাইনাস 75 বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, সমান 1200 ইন্টু এটা হবে তোমার 100 মাইনাস 75 বাই 100 তার হোল স্কোয়ার, সমান 1200 ইন্টু এটা কত হবে 25 বাই 100 ইন্টু 25 বাই 100। এটা কাটলে 4 25 100, এটা কাটলে 4 25 100, এটা কাটো 4 3 12 0 0, এটা কাটো 4 7 28 2 4 5 20, সমান হচ্ছে 75টি। অর্থাৎ 75টি পরিবার থাকবে যারা 2 বছর পরেও বিদ্যুৎহীন অবস্থায় থাকবে। ঠিক আছে, 14 অঙ্কটা কি বলছে দেখো না, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ 3 বছর পূর্বে আমার ছিল কত? 80,000 জন ঠান্ডা পানীয় ব্যবহার করত 3 বছর পূর্বে, তাই তো? কত করে কমছে? 25% করে কমছে। যে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% করে কমছে, তাহলে এন সমান কত? 3 বছর। অতএব আমি লিখব বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ঠিক আছে কত? P ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল। ঠিক আছে, সমান দেখো এখানে আছে 80,000 ইন্টু এটা কত হবে 100 মাইনাস 25 বাই 100 তার হোল কিউব, সমান 80,000 ইন্টু 75 বাই 100 ইন্টু 75 বাই 100 ইন্টু 75 বাই 100। দেখো এটা দিয়ে কাটো, 4 25 100, 3 25 75, 3 25 75, 4 25 100, 3 25 75, 4 25 100। ঠিক আছে, এরপরে কি করব? এটা দিয়ে কাটো, 4 দুগুণে 8, তাহলে 20,000 হলো, 4 5 20, 5,000 হলো, 4 1 4, 4 দুগুণে 8, 4 5 20, 1250। তাহলে 1250কে 27, 3 3 9, 3 9 27 গুণ করতে হবে। এখানে আমার বের হলো 1250। ঠিক আছে, আর এটা আমার 3 গুণিত 3 গুণিত 3, এটা গুণ করলে হবে
তাহলে দেখো এখানে 3 × 3 মানে 27 হচ্ছে, আর 125-কে 27 দিয়ে গুণ করো। 5 × 7 = 35, 5 হাতে 3, 7 × 2 = 14, 3 × 17, 7 হাতে 1, 7 × 1 = 7, 1 × 8, ঠিক আছে। 5 × 10 = 0, হাতে 1, 2 × 2 = 4, 1 × 5, 2 × 1 = 2, 5 7 8 5 13, 3 হাতে 1, 2 × 1 = 3, তাহলে কত হবে? সমান 33,750। অর্থাৎ বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে 33,750 জন। 15 অঙ্কটাতে কি বলছে দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। 3 বছর পূর্বে কত ছিল, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখব, ধরিলাম 3 বছর পূর্বে কোনো শহরে বা ওই শহরে, ধরিলাম 3 বছর পূর্বে ওই শহরে, ধরিলাম 3 বছর পূর্বে ওই শহরে x জন ধূমপায়ী ছিল, ঠিক আছে। এরপর প্রত্যেক বছর 6.14% হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমছে। অতএব বর্তমানে ধূমপায়ীর সংখ্যা সমান, কি বললো, x × 1 মাইনাস কত করে কমছে, 6.14/100 হোল কিউব, 3 আছে এর মান, সমান x × এটা দেখো 424 থেকে 25, তাহলে 25/4/100 মানে 400 হোল কিউব, তাই তো। এটা কাটছি, 5 × 5 = 25, 5 × 8 = 40, 0 5 × 16 = 80, সমান কত হচ্ছে, x × 1 মাইনাস 1/16 তার হোল কিউব, সমান দেখো x × 16 মাইনাস 1 কত হচ্ছে, 15/16, 15/16 × 15/16। শর্তানুসারে এটা সমানই হচ্ছে 33,750, ঠিক আছে। শর্তানুসারে x × 15/16 × 15/16 × 15/16 সমানই হবে তোমার 33,750, ঠিক আছে। বা x সমান 33,750 × 16/15 × 16/15 × 16/15। কেন 16/15? দেখো এ দ্বারা গুণ আছে, এ দ্বারা আসলে ভাগ হবে, আর ভাগটা যখন আমি গুণ করতে যাব তখন কি হয়, উল্টে যায়, অর্থাৎ লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটছি, 5 × 3 = 15, দেখো 5 × 6 = 30, 3 হলো 37, 5 × 7 = 35, 2 5 × 5 = 25, 0, 5 × 3 = 15, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 × 1 = 5, 1 17 হলো, 5 × 3 = 15, 5 × 5 = 25, 0, ঠিক আছে। আবার 5 দিয়ে কাটছি, 5 × 3 = 15, 5 × 2 = 10, 5 × 7 = 35, 0, 3 × 9 = 27, 3 × 3 = 90, 3 × 10 = 30, ঠিক আছে। তাহলে এখানে 10 থাকছে, আর এখানে 16 16 16, 3টা 16 গুণ করো, 16 16 কত হয়, 16 16 হয় তোমার 256। দেখো 6 16 96, 16 6 16 96, 6 হাতে 9, 6 1 6 9,
16কে 16 নয় 25, 256, 256কে 16 দিয়ে গুণ করো, এখানে করে দাও, ঠিক আছে। 256 ইন্টু 16, 6 16 96, হাতে 9, 5 16 80, 9 89, 9 হাতে 8, 16 দুগুণে 32, 8 40, ঠিক আছে। 3টা 16 গুণ করলাম, আর আছে বা x সমান কত হবে 40,960 এতজন, অর্থাৎ 3 বছর পূর্বে ধূমপাইয়ের সংখ্যা ছিল এতজন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের দিন আমরা 16 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো।